যে মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব করা যাবে কি যাবে না? মৃত্যু ব্যক্তির নামে যেইগুলো করা হয় যুগ যুগ থেকে, যেইগুলো কামল, যেমন মৃত্যু মানুষ মারা গেল 4 দিন পর, 5 দিন পর, 6 দিন পর, 10 দিন পর, 40 দিন পর, আপনাদের দিকে হয় কি হয় না? হয় হয় হয়। তো মৃত্যু মানুষ যখন মারা যায় তার নামে মানুষজনকে ডেকে কোরআন তেলাওয়াত করা হয়, কলমা শরীফ পাঠ করানো হয়, আর তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করা হয়, মানে পাঠিয়ে দেওয়া হয়। তো এইভাবে জীবিত ব্যক্তির নেক কাজের আমল, মানে নেক আমলের সওয়াব মৃত্যু ব্যক্তির নামে পাঠালে মৃত্যু ব্যক্তি তার কবরে পেয়ে উপকৃত হবে কিনা, লাভবান হবে কিনা? যদি লাভবান না হয় তাহলে করে কোনো লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? আর যদি লাভবান হয় তাহলে করতে হবে কি হবে না? করা যাবে কি যাবে না? তো আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম একটি হাদিস পড়ি যে সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব করেছেন। সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব করেছেন। একটি হাদিস শুনেন, যে হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। হাদিসটি হচ্ছেন সাইয়েদনা সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর দরবারে এসে বলছেন, হুজুর আমার মা ইন্তিকাল করেছেন, আমার মনে হয় তখন যদি আমি থাকতাম আমার মা আমাকে কিছু সাদকা করতে বলতো, কিন্তু আমি ছিলাম না। এখন যদি আমি আমার মায়ের নামে কোনো জিনিস সাদকা করি তো আমার মা উপকৃত হবে কি হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবশ্যই হবে। তো হুজুর কোন এমন সাদকা করলে আমার মায়ের জন্য ভালো হবে? তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ বিন আবাদা তুমি তোমার মায়ের নামে পানি সাদকা করো। তো সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের নামে পানির একটি কূপ খুঁদলেন। কূপ মানে জানেন তো? কুয়া। পানির কূপ খুঁদলেন, কুয়া খুঁদলেন, আর কুয়া খোদার পরে বললেন, হাযিহি বেরুয়ে উম্মে সাদ, এই কূপটি হচ্ছে সাদের মায়ের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? কূপ খুঁদলেন, কূপের পানি মানুষ পান করবে, কূপের পানি পশু পাখি পান করবে, কিন্তু সওয়াব সাদ বিন আবাদার মায়ের কবরে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? সাদ বিন আবাদা সাহাবী, ঈমানের চোখে আমার নবীকে দেখেছেন, ঈমানের সহিত ইন্তিকাল করেছেন, ওনার জান্নাতি হওয়াতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? তো সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের নামে কূপ খুদিয়েছেন, পানির সাদকা করেছেন, এবং সাদ বিন আবাদার মা হচ্ছেন সাহাবিয়া। না সাহাবীকে নেকির প্রয়োজন আছে, না সাহাবিয়াকে প্রয়োজন আছে, কিন্তু সাদ বিন আবাদা তিনার মা আমার নবীর প্রতি ঈমান রেখে ইন্তিকাল করেছেন জান্নাতে যাওয়ার জন্য। এতটুকুই যথেষ্ট যে আমার নবীর চেহারা দেখে ঈমান এনেছেন, ঈমানের সহিত ইন্তিকাল করেছেন। সাদ বিন আবাদা নিজের সাহাবিয়া মায়ের জন্য ইসালে সওয়াব করে পৃথিবী মানুষকে এটা পেগাম দিয়ে দিলেন, তোমার পিতামাতা আত্মীয় স্বজন গুনহেগার যদি থাকে তার নামেও ইসালে সওয়াব করো, নেককার যদি থাকে তার নামেও ইসালে সওয়াব করো। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মাজারের পাশে বা তিনাদের নামে বিভিন্ন জায়গাতে ইসালে সওয়াব হয় কি হয় না? জোরে বলতে হবে। তাই দেখবেন কস পাকের 11 শরীফ যাকে বলা হয় সেটা তিনার ইসালে সওয়াব সেই দিনে করা হয় কি হয় না? খাজা মঈনুদ্দিন চিশতির ইসালে সওয়াব করা হয়। ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব 25 সাফারুল মুজাফফরে করা হয়। তাই বিরাদর ইসলাম, নেককারের জন্য ইসালে সওয়াব আছে, গুনহেগারের জন্য আছে। তো সাহাবায়ে কেরাম তিনাদের জান্নাতি মা বাবার জন্য ইসালে সওয়াব করেছেন, পানির কূপ খুদে দিয়েছেন। তো আমার আপনার মা বাবার, ভাই বেরাদার, আত্মীয় স্বজনের জান্নাতের কোনো গ্যারান্টি নাই, তো আমাদেরকে তাদের জন্য বেশি করে ইসালে সওয়াব করা দরকার। ঠিক না বেঠিক? বেশি করে করার দরকার, কারণ সাহাবীদেরকে তো জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন, নাকি বলেন? আল্লাহ বলছেন আমি তাদের প্রতি রাজি, তারা আমার প্রতি রাজি। আর প্রত্যেক সাহাবীকে জান্নাতি মানতে হবে, তবে আপনি ইমানদার হবে, নচেত হবে না। আর সাহাবী কাকে বলে শুনেন? বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে জিজ্ঞাসা করলেন, হুজুর সাইয়েদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চাইতে কি আপনার মর্যাদা বেশি? তো গাউস পাক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শুনো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘোড়াতে সওয়ার হয়ে যুদ্ধ করতে যেত আর ঘোড়ার পায়ের ধুল
উড়ে ওই ঘোড়ার কানে জম হয়ে যেই মহিলা জন্মাতো ওই মহিলার সমতুল্য সম্মান আল্লাহ আব্দুল কাদেরকে দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবার সম্মান কত? তো সাহাবা নিজের মায়ের নামে ইসালে সওয়াব করেছেন, বাপের নামে করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমার বাপ মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, মা বাপের নামে ইসালে সওয়াব। এখন সমস্যা হচ্ছে আমাদের এলাকাতে মানুষ যখন মারা যায় তো আমরা কি করি, এলাকার নামাজিদেরকে, পরহেজগার মুত্তাকিদেরকে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে, একটু জ্ঞান রাখে ধর্ম সম্পর্কে, তাদেরকে আমরা ডেকে এক জায়গাতে জমা হয়ে কোরআন তেলাওয়াত করাই কি করাই না? জোরে বলেন। তো আমাদের সমাজের কিছু ভাই বলে যে ভাড়া করে মানুষ নিয়ে এসে করিয়ে কি লাভ, বলে কি বলে না? ভাড়া করিয়ে মানুষ নিয়ে এসে বাপ মায়ের নামে কোরআন পড়িয়ে কি লাভ? আচ্ছা বলেন তো বাবজি, আপনাদের গ্রামের ইমাম সাহেব হোক বা অন্য গ্রামের ইমাম সাহেব হোক, যত ইমাম সাহেব আছে ভাড়া করা আছে না নাই? জোরে বলেন। আপনাদের কলকাতার মাটিতে, হাওড়ার মাটিতে একটা ইমাম দেখান তো যে ভাড়া করা লয়। সব ভাড়া করা কি ভাড়া করা না? উনি একটা পরের বেটা না, পরের বেটা না? জোরে বলেন। একটা গ্রামে 1000 ঘর থাকে, 2000-3000 লোক থাকে, তো যদি ধার করা লোকের দিয়ে যদি কাজ না হয় তাহলে প্রত্যেক লোককে একটা করে বেটা ইমাম বানাইতে হবে। আপনার বেটার পিছে নামাজ পড়বে, আমার বেটার পিছে আপনি পড়লে ধার করা হয়ে গেল, আপনার বেটার পিছে আমি পড়লে ধার করা হয়ে গেল। হলো কি হল না? তো মুসলমান এক অপরের কোনোদিন ধার করা হয় না। নামাজ হচ্ছে সবচাইতে উত্তম ইবাদত। আপনারা নামাজ পড়েন তো? জীবনে নামাজ ছাড়বেন না, বুঝতে পারলেন? একদিনকার খাবার বাদ দিয়ে দিলে চলবে, একদিনকার ইনকাম বাদ দিয়ে দিলে চলবে, একদিনকার ঘুম হারাম করে দিলে চলবে, একদিনকার আরাম বাদ দিয়ে দিলে চলবে, কিন্তু একদিনকার নামাজ বাদ দিলে চলবে। জোরে বলেন। নামাজ কোনোদিন ছাড়বেন না, যে অবস্থায় থাকেন নামাজ পড়বেন। তো বিরাদর ইসলাম, আমার বুঝানোর উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মসজিদের ইমাম হচ্ছে ধার করা, আছে না নাই? 8000 বেতন, 10,000 বেতন, 15,000 বেতন, 20,000 টাকা বেতন দিয়ে দেশ বিদেশ থেকে ইমাম নিয়ে এসে আমরা রাখি, গ্রামের লোক তার পিছনে নামাজ পড়ি, আমাদের নামাজ হয়ে যায়, আমাদের বাপ মায়ের জানাজা পড়ায়, জানাজা হয়ে যায়। কিন্তু ইসালে সওয়াবে যদি আমাদের আত্মীয় স্বজন, পড়োশির লোক, গ্রামের লোককে ডেকে কোরআন তেলাওয়াত করায় বা ওদের কাছ থেকে দুয়ালি, তো এটা কেন হবে না? এটা যদি না হয় তো নামাজও হবে না। সবচাইতে বড় ইবাদত যদি হয়ে যায় তো ইসালে সওয়াব কেন হবে না? বুঝতে পারছেন আমার কথাটা? যুক্তি দিলে হলো, আপনাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, যদি আলিম না থাকেন, মুফতি মুহাদ্দিস না থাকেন, স্বাভাবিক জ্ঞান আল্লাহ পাক সকলকে দিয়েছেন। নামাজ হয়ে যায় ভাড়া করা লোকে, বাপের জানাজা হয়ে গেল, কিন্তু গ্রামবাসী আত্মীয় স্বজন যাদের পাশে আমার বাপ মা উঠা বসা করেছে, চলাফেরা করেছে, কাকে ভাই কাকে চাচা মামা বলেছেন, তার ইন্তেকালের পরে এই সমস্ত মানুষ যখন সে দোয়া করবে বা কোরআন তেলাওয়াত করে তার নামে সওয়াবকে ইসাল করবে বা তার নামে দান করবে, সাদকা করবে বা ফকির মিসকিন ধনীকে সবকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, এই প্রত্যেকটার সওয়াব তাদের কবরে আল্লাহ পাঠিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার একটি হাদিস আপনারা শুনলেন, হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে, বুখারীর মধ্যেও হাদিসটি পাওয়া যেতে পারে সম্ভবত, কিন্তু তিরমিজির মধ্যে গ্যারান্টি আছে। হাদিসটি হচ্ছে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন একটা বাগানের দিকে বের হলেন, চলতে চলতে দুটি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। আমার আপনার নবী দাঁড়িয়ে বলছেন, সাহাবী, এই দুটি কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আযাব হচ্ছে? আপনার আমার নবী বলছেন, একজন ব্যক্তি পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন ব্যক্তি মানুষের চুগলি করত, এক অপরের কথা অপরকে লাগিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করত, তার কারণে তাদের কবরে আযাব হচ্ছে। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাই বিরাদর ইসলাম, পেশাবের ছিটা থেকে বাঁচতে হবে, নচেত আমরা যেটাকে স্বাভাবিক মনে করি, আমাদের সমাজের যুবক ভাইরা ইংলিশ প্যান্ট পরে, যাকে জিন্স প্যান্ট বলা হয়, বসে পেশাব করুক আর দাঁড়িয়ে করুক। বসে যদি করে অর্ধেক পেশাব জমিনে গেল, অর্ধেক পেশাব দাঁড়ার পর প্যান্টি রয়ে গেল। হয় না এরকম? হ্যাঁ, হয় কি হয় না? তো পেশাবের ছিটা থেকে বাঁচতে হবে কি হবে না? যদি না বাঁচেন তো এই হাদিস থেকে কি বুঝা গেল? আর কবর আযাব হবে। তো আমার আপনার নবী বলছেন, সাহাবী,
খেজুরের ডানা নিয়ে এসো। সাহাবীকে একটি ডানা নিয়ে আসলেন, আমার নবী ডানাটিকে দুই ভাগে বিভক্ত করলেন, দুটি কবরের উপরে রেখে দিলেন। রাখার পরে বললেন, এই ডানা দুটি যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, হারা ভারা থাকবে, তাদের আযাবে কমতি থাকবে। সুবহানাল্লাহ, কমতি থাকবে। তো ওই ডানাতে এমন কি আছে যে ডানা দুটি রাখিয়ে দিলেন, যতদিন কাঁচা থাকবে কবরের উপরে মৃত্যু ব্যক্তির আযাবে কমই থাকবে। ওই ডানার মধ্যে কি রয়েছে? তো এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে স্পষ্ট লিখেছেন যে আল্লাহ কুরআন পাকে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আকাশে যা কিছু আছে সব জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করে, গুণগান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বদরুদ্দিন আইনি বলছেন, ওই খেজুরের ডানা যখন যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, ব্যাপক হারে আল্লাহর তাসবিহ পাঠ করবে। ওই খেজুরের ডানার পাঠ করা তাসবিহর সওয়াব ওই মৃত্যু ব্যক্তি কবরে পাবে, আর ওর সওয়াব পাওয়াতে মৃত্যু ব্যক্তির কবরের আযাবে আমার আল্লাহ কমতি করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি খেজুরের পাতার তাসবিহ পাঠ করাতে মৃত্যু ব্যক্তির কবর আযাবে কমি হয়ে যায়, তো আশরাফুল মাখলুকাত মানব জাতি যখন নিজের তাসবিহ পাঠ করার সওয়াব, কলমা শরীফ পাঠ করার সওয়াব, কুরআন শরীফ পাঠ করার সওয়াব, নিজের কোনো ইবাদতের সওয়াব, দান করার সওয়াব, মসজিদে দান করার সওয়াব, মাদ্রাসায় দান করার সওয়াব, মানুষকে দান করার সওয়াব, যখন মানব ব্যক্তি আল্লাহর তাসবিহ তাহলিল কুরআন শরীফ পাঠ করে মৃত্যু ব্যক্তির নামে ইসাল করবে, যদি গাছের পাতার তাসবিহ পাঠ করাতে মৃত্যু ব্যক্তির কবরে আযাবে কমতি হয়ে যায়, তো আশরাফুল মাখলুকাত মানব জাতি যখন মৃত্যু ব্যক্তির নামে তাসবিহ তাহলিল করবে, তাদের আযাবে অবশ্যই কমি হবে। বলুন সুবহানাল্লাহ। বরং গাছের পাতার চাইতে বেশি হবে না? হবে না? কি বুঝতে পারলেন? তাই ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে স্পষ্ট বলছেন, এই হাদিস থেকে বোঝা গেল যে কবরস্থানে গিয়ে কুরআন তেলাওয়াত করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে বকশে দেওয়া, এটা মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ফতোয়ায়ে শামির মধ্যে ইমাম ইবনে আবেদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি একটি হাদিস নিয়েছেন। হাদিসটি হলো, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি কোনো কবরের পাশে অতিক্রম করবে, তো তুমি সেই কবরের পাশে যদি 11 বার সূরা ইখলাস পাঠ করো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যদি 11 বার পাঠ করো আর পাঠ করে মৃত্যু ব্যক্তির নামে বকশে দাও, তাহলে মৃত্যু ব্যক্তির সংখ্যা অনুযায়ী পাঠককারীকে আল্লাহ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তিও লাভবান হবে, আপনিও লাভবান হবে। যেমন আপনি দোয়া করে মৃত্যু ব্যক্তির লাভ হবে কি লস হবে? জোরে বলতে হবে, লাভ হবে না? সেই রকম ভাবে আপনি আপনার আমলের সওয়াব মৃত্যু ব্যক্তির নামে পাঠাতে পারেন। যেমন সাদ বিন আবাদার মায়ের নামে কূপ খোদা হলো। আচ্ছা বলেন তো, সাদ বিন আবাদা কি এটা বলেছিলেন যে শুধু গরিব ব্যক্তি যদি পানি খায় তো সওয়াব যাবে? যেই পান করুক, এমন কি যে কুকুরকেও যদি কিছু আপনি খাওয়ান, কুকুর আল্লাহর মাখলুক কি মাখলুক না? কুকুর পর্যন্ত সওয়াব খাওয়ান তো সওয়াব পাবেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে একজন বনি ইসরাইলের ব্যক্তি পিপাসিত হয়ে কূপের পাশে এসে বালতি ঢেলে পানি তুলছে, পান করতে যাবে, দেখছে সামনে একটা কুকুর হাঁপাচ্ছে। সে চিন্তা করলো, আমি যেমন পিপাসিত হয়েছি এই কুকুরও তেমন পিপাসিত হয়েছে। সে এক বালতি পানি তুলে পান করলো, আর এক বালতি পানি তুলে ওই কুকুরকে পান করিয়ে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিপাসিত কুকুরকে পানি পান করাবার কারণে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার মাগফিরাত করে দিল। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার মাগফিরাত করে দিল। তাহলে কি বুঝতে পারলেন? আপনি যদি কুকুরকে কোনো খাবার খাওয়ান তবু আপনি নেকি পাবেন, ছাগলকে খাবার খাওয়ান তবু আপনি নেকি পাবেন, বলদকে খাবার খাওয়ান তবু আপনি নেকি পাবেন। আল্লাহর সৃষ্টিতে যা কিছু আছে আপনি যাকে খাবার খাওয়াবেন আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম,
আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া এবং মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করেছেন, ঠিক না বেঠিক? তো মুসলমানদের কাজ হলো তারা সাহাবাকে ফলো করবে, ঠিক না বেঠিক? এইবার চলে আসেন বিরাদ ইসলাম, আমি একটি আপনাদেরকে বিশুদ্ধ দলিল দিয়ে যাই। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, যিনার লেখা কিতাব কিতাবুল মুগনি, সেই কিতাবটি 8 খণ্ডে বিভক্ত। কত খণ্ডে? আমি আজকে বক্তব্য দিচ্ছি না, আপনাকে শুধু কয়েকটি মশলা বুঝাচ্ছি। 8 খণ্ডে বিভক্ত। তার মধ্যে দ্বিতীয় নম্বর খণ্ড, যে খণ্ডটি আমি সব সময় আমার গাড়িতে ভরে রাখি, তার মধ্যে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট লিখেছেন যে যুগ যুগ থেকে প্রত্যেক মুসলমানের ইজমা, ঐক্যমত, কি মত? ঐক্যমত আছে। আর এই কিতাবটি লিখছেন উনি শত শত বছর পূর্বে, শত শত বছর পূর্বে বলছেন যে ঐক্যমত আছে ইমামগণ সমস্ত মুসলিমদের, ইজমাউল মুসলিম, মুসলিমদের ইজমা ঐক্যমত আছেন কি শহরে দিহাতে প্রত্যেক এলাকাতে মানুষ যখন মারা যায় মুমিন বান্দারা নিজের এক অপর আপোস তাপসকে ডেকে একত্রিত করে মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করে সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করে, আর অবশ্যই তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। এই বিষয়ে কোনো মুসলমানের মতভেদ নাই। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা মতভেদ করছে তারা কে? আজকে যারা মতভেদ করছে তারা কে? আমি যেই ইমামের হাওয়ালা দিলাম ইমাম ইবনে কুদামা, সবাই তিনাকে মানেন। আপনারা ইমামদের ফতোয়াকে মানবেন না আমাদের মতন কাটমুনসিদের ফতোয়া মানবেন? জোরে বলেন। ইমামরা পূর্বে ভুল করেছেন না, এখন ভুল হচ্ছে। এখন মৌলবি দুই কথা পড়ে খালি কলসি বাজাই বেশি। একজন মৌলবি দেখলাম আপনাদের বাঙ্গালের, গলা চিরে বলছে রে বাপরে, মনে হচ্ছে মস্তানের বেটা, জান থেকে মেরে দিবে। হ্যাঁ, বলছে যে কায়ামের বয়স হলো 150 বছর। কিসের বয়স? কায়ামের বয়স হলো 150 বছর। একটু শুনেলেন যখন বলতে লাগলাম, শুনেন। বিষয় হচ্ছে যে কায়াম, কায়াম কাকে বলা হয় জানেন? জালসার শেষে বা মিডিলে বা মসজিদে নামাজের পরে যে পাঠ করা হয় দাঁড়িয়ে, নবীর সম্মানে দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পাঠ করা হয়, এটাকে বলা হয় কায়াম। কি বলা হয়? এই জিনিসটাকে অনেক লোক বলে যে কোরআন হাদিসে নাই, এর না যায়, কিন্তু যারা করে তাদেরকে আমি জিজ্ঞাসা করছি কেন করছেন? তো কি বলবে যে নবীর সম্মানে দাঁড়ায়। কিসে দাঁড়ায়? সালাম পড়া তো হাদিসে আছে, কোরআন পাকে আছে। আল্লাহ বলছেন আমার নবীর প্রতি সালাম পড়ো, দুরূদ পড়ো, আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পবিত্র কোরআন 22তম পারা আয়াত নাম্বার 56 সূরাতুল আহজাব। এখানে আছে আল্লাহ বলছেন আমার নবীর প্রতি দুরূদ পড়ো, আমি আল্লাহ নিজে পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, এবং খুব সালাম পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া, বসে কি সালাম হবে না? হবে। জোরে বলেন, হবে কি হবে না? তাহলে দাঁড়িয়ে কেন সালাম দাও? তো যিনারা করেন তিনারা বলছেন যে দাঁড়িয়ে সালাম দিচ্ছি মানে নবীর সম্মানে দাঁড়াচ্ছি। আর একটি কথা মনে রাখবেন, আগে দেখতে হবে যে করির সম্মানে দাঁড়ানো জায়েজ আছে না নাই। যদি জায়েজ থাকে তাহলে অবশ্যই দাঁড়ানো জায়েজ সম্মানে। কারণ মহাব্বত এমন একটি জিনিস যে মহাব্বতের জন্য মুহাদ্দিসিনে কেরাম দলিল খুঁজতেন না। আমি একজন মুহাদ্দিস আপনাদেরকে বলছি, শুনেন, যিনার নাম হচ্ছে ইমাম বুখারী। নাম শুনেছেন? শুনেছেন? এখন তো বাচ্চা বাচ্চা জানে বুখারী, কারণ এখন মৌলবীরা বুখারী বুখারী বলে চিল্লায়, কিন্তু বুখারী শরীফ পড়তে জানে না। হ্যাঁ, তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন, তো বুখারী শরীফের প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে তিনি গোসল করে 2 রাকাত নামাজ পড়তেন নবীর হাদিসের মহব্বতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর হাদিসের এটা আমল করতেন, সম্মান করতেন যে প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন আর 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন ইমাম বুখারীকে বলেন ইমাম বুখারী। আল্লাহর নবীর সাহাবীরা তো নবীর হাদিস পড়েছেন, আল্লাহর নবীর সাহাবীরা তো নবীর হাদিস বয়ান করেছেন, কিন্তু তিনারা তো গোসল করেননি, তিনারা তো গা ধননি, 2 রাকাত নামাজ পড়েননি। আমার নবীও তো বলেনি যখন আমার হাদিস লিখবে বা পড়বে 2 রাকাত নামাজ পড়বে, গা ধুয়ে গোসল করবে। তো আপনি এই কাজটা করলেন তো পাকা বিদআত। কিছু মৌলবি বলছে ওদের ফাতওয়া অনুযায়ী বিদআত হলো কি হলো না, কিন্তু ইমাম বুখারী বলছে তোর বিদআতের মশলাতে আমি লাত মারি, আমি আমার নবীর হাদিসের আদব করব, তোর বাপের কি হল? বুঝতে পারছেন? ইমাম বুখারীর বক্তব্য হচ্ছে, শুনো, হাদিস আমার নবীর,
আমি কালেমা নবীর পড়েছি, আমি আমার নবীর হাদিস পড়বো, তোর ফতোয়া তোর পকেটে রাখ। আরে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা বল তুই আমার নবীর হাদিস লিখতে গিয়ে কেন গা ধুলি, কেন 2 রাকাত নামাজ পড়লি? তো ইমাম বুখারী বলবে, আল্লাহ তোমার নবীকে আদব করতাম, ভালোবাসতাম, তুমি বলেছো ওয়াতু আসজিরুহু ওয়াতু আকিরুহু, আমার নবীর তাজিম করো, তাওকির করো, সম্মান করো। যে তোমার নবীর হাদিসের তাজিম করলো, সে তোমার নবীর তাজিম করলো। আমি গা ধুয়ে 2 রাকাত নামাজ পড়ে তোমার নবীর হাদিসকে লিখে তোমার নবীর হাদিসের সম্মান করেছি, তোমার নবীর তাজিম করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন যদি সাহাবা না করলে, নবী না করলে বিদআত নাজায়েজ হয়ে যায়, তাহলে এই ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী বিদআত করেছেন, নাজায়েজ করেছেন। তাহলে যে ব্যক্তি বিদআত নাজায়েজ কাজ করে বুখারী শরীফ লিখেছেন, ওই বুখারী পড়া যাবে? ওদের ফতোয়া অনুযায়ী যাবে? বলেন। তো ইমাম বুখারী এগুলো ফতোয়া দেখতেন না, ইমাম বুখারী দেখতেন মুহাব্বতে রাসূল। সুবহানাল্লাহ। মুহাব্বতে রাসূল। তো একজন বক্তাকে দেখলাম, বলছে কায়ামের বয়স হলো 150 বছর। তো আমার একটি হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফিকুন আলাইহি হাদিস, নবী পাক বলছেন কিয়ামতের পূর্বে আল্লাহ পাক ইলম উঠিয়ে নেবে। কি উঠিয়ে নেবে? ইলম উঠিয়ে নেবেন। মানে কি? বড় বড় আলিম যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে, জাহির জ্ঞান রাখে, বাতিন জ্ঞান রাখে, এই রকম আলিমদেরকে আল্লাহ মওত দান করবে। কি দান করবে? মওত। তাদের ইন্তেকাল হয়ে যাবে। আর আমার নবী বলেছেন, মাউতুল আলিমে মাউতুল আলাম, একজন হক্কানি আলিমের মৃত্যু সমস্ত আলামের মৃত্যু, দুনিয়ার মৃত্যু। বল সুবহানাল্লাহ। দুনিয়ার মৃত্যু হওয়া মানে একজন হক্কানি আলিমের মৃত্যু হওয়া। একজন হক্কানি আলিম চলে গেল মানে ফিতনার আশঙ্কা বেশি বেড়ে গেল। তাই বিরাদর ইসলাম, আমি সেই হাদিসটা পড়ে বুঝতে পারলাম, রাসূল পাক বলছেন তখন আল্লাহ পাক যখন বড় বড় আলিমদেরকে মওত দান করবেন, ইলমকে উঠিয়ে নেবেন, তখন জাহিলদেরকে মানুষ শরীয়তের আলিম বানিয়ে বসাবে, নেতা বানিয়ে বসাবে। মানুষ যখন তাকে প্রশ্ন করবে, সে জানবে না, না জেনে উত্তর দিবে, সেও পথভ্রষ্ট থাকবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। বুঝতে পারছেন কথা আমার? তাই আমি শুনলাম তো খুব হয়রানি হলো। বলছে যে কিয়ামের বয়স হলো 150 বছর। নাউজুবিল্লাহ বলবেন না? তো স্টেজে বসনেওয়ালা মৌলবি যদি মিথ্যা কথা বলে, তাহলে জাতি কোথায় যাবে চিন্তা করছেন? তাহলে জাতি কোথায় যাবে? স্টেজে বসে মানুষ মৌলবি যদি মিথ্যা কথা বলে, যে বলছে আমি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করি, ওই বলছে কিয়ামের বয়স 150 বছর। কিন্তু আমি একটা সিম্পল কিতাবের নাম বলছি, যেই কিতাবটি ভারতের কোনা কোনা পর্যন্ত পাওয়া যায়, সব লাইব্রেরিতে ইনশাআল্লাহ পাবেন। যেই কিতাবটি সবাই পড়ে, তারাও পড়ে, আমরাও পড়ি, সেই কিতাবটির নাম হলো আখবারুল আখিয়ার। আমার গাড়িতে রাখা আছে কিতাবটি। কিতাবটির লেখক কে জানেন? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। 450 বছর পূর্বে কমবেশ ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে বলছেন, আমি নিজেই কিয়াম করি আর দাঁড়িয়ে নবী পাককে সালাত ও সালাম দিই এবং মিলাদও করি। আর এই কাজ করে যারা আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কোনোদিন ফিরাবে না, 100% কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি 450 বছর পূর্বে আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে কিয়াম করাকে, দাঁড়িয়ে নবী পাককে সালাম দেওয়াকে তিনি বলেছেন সওয়াবের কাজ। তাহলে চিন্তা করেন, এই মৌলবি বলছে কিয়ামের বয়স হলো 150 বছর, তাহলে মিথ্যা কথা বললো কি বললো না? মিথ্যা। জোরে বলেন। তাই নিজের বাতিল জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য যেই মৌলবি মিথ্যা কথা বলে, আজকে কিছু সাধারণ পাবলিককে গুমরাহ করতে পারবে, তাহলে ওই ব্যক্তি কি আল্লাহ কি ওকে ছাড়বে? ছাড়বে? জোরে বলেন না। আচ্ছা, একটি কিতাব হলো না, আর একটি কিতাবের নাম শুনেন। কিতাবটির নাম হচ্ছে মাউলুদুল কবির, লেখকের নাম হচ্ছে শাইখুল ইসলাম আল মুসলিমিন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে লিখতেছেন, মিলাদ এবং কিয়াম করা মুস্তাহাব, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক আলিমের ইজমা আছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক আলিমের ইজমা। কে বলছেন? ইমাম ইবনে হাজার আসকালানী। কত বছর পূর্বে? 550 550 বছর পূর্বে। সুবহানাল্লাহ বলে। তাহলে ইমামরা ফতোয়া দিচ্ছেন মুস্তাহাব, আর আজকের গলি ছাপ মৌলবি, পোঁটা ছাপ মৌলবি, লোটা ছাপ মৌলবি বলছে বিদআত না যায়। তো আপনি যদি আপনার ফতোয়াতে সঠিক থাকে, তুমি যদি
তোমার ফতোয়াটা যদি সঠিক থাকে তাহলে আব্দুল হক মুহাদ্দিস দেহলভিকে একবার বিদাতি বলো তো, একবার হারামকারী বলে দেখাও তো, কিয়ামত পর্যন্ত পারবে না। তাই বিরাদর ইসলাম, কিয়ামের জন্ম 150 বছর না, কিয়ামের জন্ম হচ্ছে 1450 বছর পূর্বে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে নেতা নিযুক্ত করলেন, সরদার বানালেন। আর প্রত্যেক সাহাবী, নবীর দরবারে অনেক সাহাবী বসে আছেন, ওই জিনাকে নেতা বানিয়েছিলেন। ওই সাহাবী যখন আসলেন, সাওয়ারি থেকে নামলেন, আমার নবী বলছেন অন্য সাহাবীদেরকে, কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সরদারের জন্য কিয়াম করো। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যাও। এই হাদিসকে উল্লেখ করে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি 1150 বছর কমবেশ পূর্বে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন। যেই ফতোয়াটি ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন যে কোন ব্যক্তির সম্মানে, সম্মানিত ব্যক্তির জন্য কিয়াম করা এটা মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি হাদিস আপনাদের সম্মুখে বলে দিই। হাদিসটি হচ্ছে আবু দাউদ শরীফের মধ্যে। কোন কিতাবের মধ্যে? জোরে জোরে জোরে। আবু দাউদ শরীফের মধ্যে। হাদিসটি হচ্ছে, আমার আপনার নবীর দরবারে যখন মা ফাতেমা আসতেন, মা ফাতেমার সম্মানে নবী পাক দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। মা ফাতেমার দরবারে যখন আমার নবী যেতেন, মা ফাতেমার সম্মানে আমার নবী দাঁড়িয়ে যেতেন। আর মা ফাতেমা আমার নবীর সম্মানে দাঁড়িয়ে নবী পাককে সালাম দিয়ে নবীর হাতটিকে চুমুন দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসকে উল্লেখ করে ইমামগণ বলেছেন সম্মানিত ব্যক্তির জন্য দাঁড়িয়ে কিয়াম করা এটা জায়েজ এবং মুস্তাহাব, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। এবার আরেকটি হাদিস শুনেন, মিশকাত শরীফ, বাবু মা জাআ ফিল কিয়াম। আবু দাউদ শরীফের বাবুল কিয়ামের অধ্যায়ের মধ্যে হাদিসটি আছে। হাদিসটি হচ্ছে, সাহাবা বলেন আমরা নবীর দরবারে বসে থাকতাম, নবী পাক যখন দাঁড়িয়ে যেতে আরম্ভ করতেন, কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত কিয়ামরত অবস্থায় থাকতাম যতক্ষণ পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের স্ত্রীগণের হুজরার মধ্যে কোন একটি হুজরাতে পরিবেশ না করতেন, আমরা সবাই দাঁড়িয়েই থাকতাম। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? নবীর সম্মানে দাঁড়ানো সুন্নাতে সাহাবা এবং দাঁড়িয়ে সালাম দেওয়া মুস্তাহাব। ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন, ফতোয়া দিয়েছেন, ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া মুস্তাহাব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আরেকটি কিতাব বলছি শুনেন, দারুল উলুম দেওবান্দ নাম শুনেছেন? দেওবান্দ মাদ্রাসার দেওবন্দি মতের 35 জন কমবেশ আলিমের সিগনেচার যেই কিতাবের মধ্যে রয়েছে, যেই কিতাবটি আমার গাড়িতে আলহামদুলিল্লাহ রাখা আছে, কিতাবটির নাম হলো আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, দেওবন্দ থেকে প্রকাশিত। সেই কিতাবের মধ্যে স্পষ্ট বলেছেন যারা নবীর সম্মানে দাঁড়িয়ে কিয়ামরত অবস্থায় সালাত ও সালাম পাঠ করে তাদেরকে মাজুসিয়াতের সঙ্গে, রাফিদের সঙ্গে তুলনা দেওয়া যাবে না। কারণ নবী পাকের সম্মানের জন্য, শানের জন্য, আজমাত ও জালালের জন্য কিয়াম করাকে অসংখ্য ইমামগণ মুস্তাহাসান বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মৌলভী বলছে কিয়াম করা হারাম, তার বাড়ির মৌলভী যেই কিতাবে আশরাফ আলী থানভী সাহেবের সিগনেচার রয়েছে, দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডার কাসিম নানতুই সাহেবের একমাত্র পুত্রর যেই কিতাবে সিগনেচার রয়েছে, এই রকম বড় বড় দেওবন্দি জামাতের আলিমগণ বলেছেন নবীর সম্মানে দাঁড়ানো, কিয়াম করা এটা মুস্তাহাসান, করলে যারা করবে তারা নেকি পাবে, সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এবার কেউ যদি না করে আর নাজায়েজ আর হারাম বলে তাহলে কি হবে? নেকির কাজকে নাজায়েজ হারাম বলা যাবে বললে গুনাহ হবে কি হবে না? হবে কি হবে না বলে? তাই বিরাদর ইসলাম, কিয়াম করা এটা আজকের নতুন না। মুহাদ্দিসিনে কিরাম ইমামগণ কিয়াম করাকে মুস্তাহাব বলেছেন। তাই নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম দেওয়া এটাকে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেছেন এটা নবীর মুহাব্বতের কাজ। সুবহানাল্লাহ। এটা নবীর আদবের কাজ, এটা নবীর তাজিমের কাজ। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সব ছাড়তে পারি, নবীর আদব ছাড়তে পারি না, আমলে কমা হতে পারি, নবীর মুহাব্বতে কোনো কমতি নাই। সুবহানাল্লাহ।
তাই বিরাদর ইসলাম, নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে দাঁড়িয়ে সালাম পেশ করা এটা নাজায়েজ না। উলামায়ে দেওবন্দের মতো মুস্তাহাসান, এটা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির মতো নেকির কাজ, ইমাম ইবনে হাজার আসকালানির মতে এটা হচ্ছে মুস্তাহাব সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না তো বুঝার? কোন অসুবিধা হচ্ছে? এখানে আরেকটি মশলা থেকে গেল বাবজি। কি মশলা থাকলো? একটি মশলা হচ্ছে যে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়াকে অনেক মৌলবি ডাইরেক্ট বলে হারাম, বলে না? বলছে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করলে মুর্দা জাহান্নামে যাবে। আচ্ছা বলেন, আমার বাবা মারা গেল, তো আমি আমার বাবার নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম, কিছুক্ষণের জন্য নাউজুবিল্লাহি মিন জালিক, যদি মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো নাজেজ বা হারাম হয়, তো আমি নাজেজ কাজ করলাম, তো আমার বাপের কি হলো? বুঝতে পারছেন কথা? আমি যদি নাজেজ কাজ করি তো আমার বাপের কি হলো ভাই? আমার গুনাহ হবে। আমি গুনাহ করলে আমার বাপ ফল পাবে? জোরে বলেন, পাবে? তাহলে আমার গুনাহ হলে আমার বাপ কিসের ফল পাবে? তো বলছে যে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করালে মৃত্যু ব্যক্তি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। কোরআন তেলাওয়াতের মশলাটা তো আমি বুঝিয়ে দিলাম। তসবিহ, গাছের পাতা তসবিহ পাঠ করলে মৃত্যু ব্যক্তির আযাবে কমি হয়। আপনি কি চান না আপনার আব্বা কবরে আযাবে কমতি হোক? আপনি চান না মায়ের কবরে আযাবে কমতি হোক? আপনি চান না আমার গ্রামের মুসলমান ভাই মারা গেছে তার আযাবে কমতি হোক? তাহলে অবশ্যই আপনি সেই ব্যক্তির নামে দোয়া করবেন, দান করবেন, সাদকা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, যা যতটুকু পারেন যে কোনো নেকির কাজ করে তার নামে সওয়াবকে ইসাল করবেন। শুধু হানাফি মাযহাব না, চারো মাযহাবে এটি জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন থেকে গেল যে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা ঠিক না? ঠিক। মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? একজন মৌলবীকে দেখলাম গলা এতটুক আর ফাঁড়ছে এতটুক, আর ফাঁড়ার পরে বলছে হারাম নাজায়েজ। কোথায় পালি হারাম নাজায়েজ? বলে আমার আব্বা বলেছে। কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে কোন ইমাম হারাম বলেছেন, কেউ দেখাতে পারবে না, কোরআন হাদিসে কোথাও নাই। আমি আপনাদের সম্মুখে হাদিস পড়ছি। হাদিসটি হচ্ছে হিলিয়াতুল আউলিয়া, 950 বছর পূর্বের লেখা কিতাব। ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটি লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটিকে নিয়েছেন। ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে হাদিসটি নিয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী হাদিসটি উল্লেখ করে বলেছেন ওয়া রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের সকল বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। সুবহানাল্লাহ। হাদিসটি হযরত তাউস থেকে বর্ণিত। তিনি অনেক আলোচনা করে ইমাম সুয়ুতী বলেছেন সাহাবায়ে কেরামের জামানায় এবং তাবেঈনদের জামানায় উনাদের একটা বিশ্বাস ছিল। কি বিশ্বাস? ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ, নিশ্চয় মৃত্যু ব্যক্তি তার কবরে 7 দিন পর্যন্ত ফিতনাতে থাকে, কঠিন অবস্থায় থাকে। ফাকানু ইস্তাহিবুনা আইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম, তার কারণে আল্লাহর নবীর সাহাবীরা তাবেঈনগণ ওই মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতেন। সুবহানাল্লাহ। আসতে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত করাতেন? 7 দিন পর্যন্ত। তাই আমাদের দেশে 4 দিনে করলে চাহরম বলে, 40 দিন করে 40 বলে। তো বলছে 40 কোন হাদিসে আছে, চাহরম কোন হাদিসে বলে আছে? আমি যদি বলি যে মাদ্রাসা কোন হাদিসে আছে দেখান, কেউ দেখাতে পারবে না। মাদ্রাসার নাম আছে কিনা? দারুল উলুম উমুক, দারুল উলুম উমুক, মিসবাহুল উলুম, এইভাবে বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন নাম আছে না নাই? আপনাদের গ্রামটার নাম কি? পাড়াটার নাম বলরামপুর। আপনাদের গ্রামে যে মসজিদ আছে সে মসজিদের নাম কি হবে? বলরামপুর জামে মসজিদ, নাকি? বাংলাতে বলরামপুর জুমা মসজিদ আছে না নাই? পাশে গ্রামে ধরুন উলবেড়িয়া, উলবেড়িয়াতে ধরেন একটা মসজিদ আছে উলবেড়িয়া জামে মসজিদ, হাওড়া জামে মসজিদ, কলকাতা জুমা মসজিদ আছে না নাই? বাবরি মসজিদ আছে না নাই? নাখোদা মসজিদ আছে না নাই? তো যদি হাদিসের নাম উল্লেখ না থাকার কারণে হারাম হয়ে যায়, তাহলে নাখোদা মসজিদ কোরআনেও নাই, হাদিসেও নাই, তাহলে মসজিদটা নাজায়েজ না হারাম? কথা বলেন। নাম নাই কিন্তু মসজিদ আল্লাহ বানাইতে বলেছেন কি বলেননি? আর আসল তো মসজিদ নাম একটা মানুষ পরিচয়ের জন্য রেখে দেয়, ঠিক না ঠিক? সেই রকম ভাবে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো সাহাবায়ে কেরাম করেছেন। উনাদের বিশ্বাস ছিল মানুষ খাওয়া দাওয়া করবে
এর সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে আল্লাহ পৌঁছে তার কবরের আযাবকে কমতি করে দিবে, তাকে সান্ত্বনা দান করবে, তার কবর রহমত বরকত নাজিল করবে। তাই সাহাবায়ে কেরাম এই কাজটা করেছেন। আমাদের দেশে 4 দিনে করলে চাহরম বলে দেওয়া হয়, 40 দিনে করলে 40 বলে দেওয়া হয়। চাহরম বলেন 40 বলেন, কাজটি দেখতে হবে কার কাজটি করছে। কাজটি হচ্ছে সাহাবার কাজ, তাই এটি নাজায়েজ হবে না। 40 বললো যায়, চাহরম বললো যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সমস্যা তো হচ্ছে না আপনাদের, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত যিনারা নাজেজ বা হারাম বলেন একটা দলিল দিতে পারবেন না। আরেক বক্তাকে দেখলাম আগের বলতো টোটালি হারাম, এখন বলছে গরিব মিসকিনকে খাওয়ানো যায়, ধনীদের জন্য হারাম। এই যুক্তি কোথায় পেল? বলে আব্বার কাছে শুনেছি। মানে দলিল নাই তো কার কাছে শুনবে? আব্বার কাছে তো শুনবে। আব্বা না হলে মা বলবে, আর কে বলবে? তো না বেরাদের ইসলাম, কোন জিনিসকে হারাম বলতে গেলে কাতঈউস সুবুত লাগে। জান্নি সুবুত দিয়েও হারাম সাব্যস্ত করা হয় না। কাতঈউস সুবুত কুরআন পাকের আয়াত অথবা হাদিস শরীফের অকাট্য দলিল লাগবে, তারপরে কোন জিনিসকে হারাম বলতে হবে। যেটাকে আল্লাহ হারাম বলেনি, রাসূল হারাম বলেনি, ওটাকে যেই ব্যক্তি হারাম বলে সেই নিজের জন্য জাহান্নামে বিশাল একটা তাজমহল তৈরি করে। বুঝতে পেরেছেন কথা আমার? গর্ত খুদে জাহান্নামে। কিন্তু বিরাদের ইসলাম শুনেন, ধনী ব্যক্তিকে খাওয়ালে নেকি পাবেন কিনা? আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আপনার পিতা মারা গেছেন, তার নামে মানুষকে খাওয়া দাওয়া করাবেন। আপনার করণীয় হচ্ছে আমার এলাকার ইয়েতিম কে আছে, ঠিক না বেঠিক, গরিব কে আছে, মিসকিন কে আছে। সর্বপ্রথম আপনাকে এটা দেখতে হবে, নিজের এলাকার গরিব মিসকিন, আশপাশের গরিব মিসকিন, এতিমকে, ফকিরকে আপনি দাওয়াত দেওয়ার পর ধনীকেও যদি খাওয়ান তো গরিবদেরকে খাওয়ালো নাকি, ধনীকে খাওয়ালো নাকি? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইয়াতিম যখন হাত তুলে আপনার বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে, ওদের দোয়া আমার আপনার মতো ব্যক্তির চাইতে বেশি কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কথা আমার? এখন অনেক লোক আছে আমার বক্তব্য শুনে হয়তো বলবে যে এই হুজুর চাহরম চালিসা খাওয়ার জন্য ফতোয়া দিয়ে গেল, কিন্তু আমি হাদিস থেকে দলিল দিয়ে যাচ্ছি। বাবা আল হাবিলিল ফাতোয়া যে কিতাবের নাম বললাম, আলহামদুলিল্লাহ কিতাবটি আছে এখানে, অসুবিধা নাই। দলিল দিলাম হাদিস থেকে আমি, আর হাদিস থেকে এটা প্রমাণিত। আমার বাপ দাদার বাড়ির আমি একটা কথা বলিনি, আলহামদুলিল্লাহ। আর এমন কিতাবের হাওয়ালা দিনি যিনাকে কেউ মানে না, এমন ইমাম মুহাদ্দিসিনদের কিতাব থেকে হাওয়ালা দিয়েছি যিনাদেরকে সবাই নিজের মাথার তাজ মানে এবং উম্মতের ইমাম মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, তাহলে এখান থেকে কি বুঝতে পারা গেল? নবী পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছেন, কূপ খুঁড়েছেন যেন মানুষ পানি পান করে, সওয়াব তিনার মায়ের কবরে চলে যায়। তো স্পষ্ট বুঝা গেল বেটা বাপের নামে, ভাই আত্মীয় স্বজনের নামে, গ্রামবাসীর নামে যখন ইসালে সওয়াব করবে, নেক কাজ করবে, যে কোনো নেক কাজ হোক, তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে আল্লাহ পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, একটি মশলা আর ফেরজ করে দিই। মশলাটি হচ্ছে যে ঈদে মিলাদুন নবী পালন করা চলবে না চলবে না? মশলাটি ক্লিয়ার হওয়ার দরকার আছে না নাই? আমি দলিল দিয়ে দেবো বাবু, মানেন আপনার ভালো, না মানেন আপনার ক্ষতি, আমার কিছু আসে না যায়। আমার ইমান বেঁচে আছে কিনা আমাকে ওটার বেশি চিন্তা, বুঝতে পারছেন? কিন্তু আলিম ওলামার কর্তব্য হচ্ছে মানুষকে সঠিক মশলাটা দিয়ে দেওয়া। আজকে পর্যন্ত যেই মাওলানারা চিল্লায় যখন 12 রবিউল আউয়াল আসে ঝালমরিচ লেগে যায়, তো তিনারা ও হারাম হয় না জায়েজ ও বিদআত হয় না জায়েজ এরকম যে ফতোয়া দেয় না, কোন কিতাব আছে বলে সাহাবী করেনি, নবী করেনি। বুঝতে পারলেন? সাহাবী করেননি, নবী করেননি, তাই হারাম, তাই বিদআত, তাই না যায়। আপনারা বলেন তো, ওই মৌলবি যেই জালসা থেকে এই ফতোয়াটা দিচ্ছে, ওই জালসাটা আমার নবী করেছেন? সাহাবা করেছেন? তো ওর মশলা তো ওই নিজেই বিদাতি হলো, নিজেই হারামকারী হলো কি হল না? জোরে বলতে হবে। তাহলে মৌলবি এমন ফতোয়া দিচ্ছে কেন বাবু? বিদাত কাকে বলে জানো? এমন কোন নতুন কাজ কেউ দিনের নামে আবিষ্কার করলো যে কাজটি নবী পাকের সুন্নাতকে মিটিয়ে দেয়। কাকে মিটিয়ে দেয়? সুন্নাতকে বা আসলাফের কোন ফতোয়াকে মিটিয়ে দেয়, সেই কাজটিকে বলা হয় বিদাতে সাইয়্যিহা, খারাপ বিদাত। আর যদি কোন নতুন জিনিস দিনের উপকার হয়, ভালো কাজ কোরআন হাদিস অনুযায়ী হয়, এই কাজটি বিদাতে সাইয়্যিহা হয় না, হাসানা হয়।
এর প্রতি আমল করা মুস্তাহাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতওয়ার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই শারহে বুখারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে বলছেন বিদআত হলো দুই প্রকার, একটি হচ্ছে ভালো বিদআত, একটি হচ্ছে খারাপ বিদআত। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারীর মধ্যে বলেন বিদআত হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ভালো, একটি হচ্ছে খারাপ। যেমন আপনাদেরকে বলি বাবজি শুনেন, 20 রাকাত তারাবি আপনারা পড়েন না 8 রাকাত পড়েন? কয় রাকাত? এই 20 রাকাত তারাবিকে বুখারী শরীফে বিদআত বলা হয়েছে। কি বলা হয়েছে? তো প্রত্যেক বিদআত যদি খারাপ হয় তাহলে 20 রাকাত যারা তারাবি পড়ছে তারাও জাহান্নামী। কারণ ইমাম হযরতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটি শুনেছেন? খলিফায়ে দোম, আমার নবীর সাহাবী, শের, ঈমানের শের উমর ফারুক, যিনি নবীর বেয়াদবি সহ্য করতে পারতেন না, তলোয়ার বের করে দিতেন, হুজুর বলেন উড়িয়ে দেব। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিস, সাহাবাদেরকে নিয়ে হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়লেন। বুখারী শরীফের সহিহ হাদিস, 20 রাকাত তারাবির নামাজ আদায় করার পর ইমাম হযরতে আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন জানেন? নি'মাল বিদআতু হাদিহি, জোরে বল সুবহানাল্লাহ। আমরা কত সুন্দর বিদআত চালু করেছি, সুবহানাল্লাহ বলবেন না? নি'মাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। তো বুঝা গেল বিদআত সুন্দর হয় এটা সাহাবার আকীদা, খুলফায়ে রাশিদিনের আকীদা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে কাঠমুন্সি বলে বিদআতের কোনো প্রকার নাই, এর আর ইবলিস শয়তানের মিথ্যা হওয়াতে কোনো তফাৎ নাই। তফাৎ এতটুকু, খুল্লা মানুষের দুশমন, এ দাড়ি টুপি রেখে মানুষের দুশমন। বুঝতে পারছেন কথা আমার? আচ্ছা আপনারা বলেন তো বাবজি, আপনারা জিন্দেগিতে মাদ্রাসা দেখেছেন? কথা বলেন, আপনারা জীবনে মাদ্রাসা দেখেছেন? ও আব্বা জানেরা বলেন, মাদ্রাসা দেখেছেন? এই যে মাদ্রাসা, আচ্ছা বলেন তো মাদ্রাসার উন্নতি কল্পে জলসা হয়, দাস্তারবান্দির জলসা হয়, পাগড়ির। একটা হাদিস যদি কোনো মাওলানা দেখিয়ে দেয় আমার নবী কোন মাদ্রাসার উন্নতি কল্পে জলসা করেছেন, দাস্তারবান্দির জলসা করেছেন, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দেব। একটা হাদিস আমার নবী বা সাহাবী দাস্তারবান্দির জলসা করেছেন, মাদ্রাসার উন্নতি কল্পে একটা হাদিস যদি কোনো মৌলবি দেখিয়ে দেয় 5 লাখ টাকা দেব, তাহলে এটা কেন বিদআত বলো না বেটা? নিজের বেলা হু হু, অন্যের বেলা ফু ফু, পাগল বোকা কোথাকার। বিদআত একে বলে না। মিলাদ যারা পালন করে, মিলাদে নাচ গান করে, জোরে বলেন, কেউ যদি ডিজে বাজে নাচ গান করে এটা হারাম না হালাল? ওটা হারাম কাজ করলো। যারা মুহাব্বতে রাসূলে মিলাদুন নবীর জালসা আজকে আপনারা করেছেন, এই জালসা করে আপনাদের লাভ হল না লস হলো? কুরআন হাদিস শিক্ষা পেলেন কি পেলেন না কিছু? আরে দুটাই হোক, পেয়েছেন তো, তাহলে উপকার হলো কি হলো না? তাহলে এটা জায়েজ হবে না নাজায়েজ হবে? তাহলে মাদ্রাসার উন্নতি কল্পে নবী জলসা করেননি, সাহাবী জলসা করেননি, দাস্তারবান্দির জলসা করেননি, আহলে হাদিস কনফারেন্স করেননি, তাফসীরুল কুরআন মাহফিল কোন সাহাবী করেনি, আমার নবী পাক করেনি। সিরাতের নবীর মাহফিল না নবী করেছেন না সাহাবী করেছেন। তাহলে যেই মৌলবীরা বলে নবী করেনি, সাহাবী করেনি, তাই বিদআত করতে হবে না, জাহান্নামে যেতে হবে, তাহলে প্রত্যেক মৌলবী আগে জাহান্নামী, প্রত্যেক মৌলবী আগে বিদআতি। কারণ সব মৌলবী জালসা করে কি করে না? কাউকে যদি কেউ জালসাতে না ডাকে তো বাড়িতে বউয়ের সাথে জালসা করে, করে না? গ্রামের উন্নতি কল্পে জালসা লাগায়। তো বিরাদর ইসলাম, এটা ইসলামের আকীদা না। নবী করেনি, সাহাবী করেনি, তাই হারাম নাজায়েজ হয়ে যাবে না। নবী পাকও যদি না করে থাকে, সাহাবীও না করে থাকে, তার ইঙ্গিত যদি কোরআন হাদিসে থাকে, বা কোন ইমাম সালাফ যদি ওই জিনিসটাকে জায়েজ বলে থাকে, ওটা করা শুধু জায়েজ নয় বরং সওয়াবের কাজ হয়ে যায়। তাই ফতোয়া শামির মধ্যে স্পষ্ট লেখা আছে, মুস্তাহাব ওই কাজকে বলে যেই কাজটা আমার নবী কখনো করেছেন, কখনো ছেড়ে দিয়েছেন, বা বিগত মুসলমানেরা যে কাজকে ভালো মনে করেছেন সেটা আমার আল্লাহ ভালো মনে করে, ওই কাজটা হচ্ছে মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন ফতোয়া? তাই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কাজকে মুসলমান ভালো মনে করে আল্লাহ ওই কাজকে
ভালো মনে করে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মিলাদুন নবী শুনেন, করা যাবে কি যাবে না? মিলাদুন নবীর মাহফিলের ইঙ্গিত আল্লাহর নবীর হাদিসে পাওয়া যায়। যেই হাদিসটি মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি হলো ক্বালাতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাযাকারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহু মিলাদুহুমা ইনদি। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক দুইজনই আমার নিকট উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে তিনারা দুইজনই নিজ নিজ মিলাদের আলোচনা করলেন। সুবহানাল্লাহ। একই বলে মিলাদুন নবীর শোভা, একই বলে মিলাদের মাহফিল। তো মিলাদের মাহফিল আমার নবী করেছেন, তাই মিলাদের মাহফিল বিদআত বা নাজায়েজ হবে না, নবীর হাদিস থেকে প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন মিলাদুন নবীর ব্যাপারে। সর্বপ্রথম বলবো, মক্কা মদিনাতে মিলাদুন নবী হয় কি হয় না জানতে হবে কি হবে না? দেখেন বিরাদর ইসলাম, আজ থেকে 100-150 বছর পূর্বে মক্কা মদিনার হিস্ট্রি পড়েন, ইতিহাস পড়েন। যখন মক্কা মদিনাতে খেলাফাতে উসমানিয়া, অটোমান আম্পায়ার সাম্রাজ্য ছিল, উসমানিয়া সাম্রাজ্য যখন রাজত্বে ছিলেন, মুসলিম সুপার পাওয়ার ছিল মক্কা মদিনাতে। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন, আব্দুল হাই লাখনাবী নিজের কিতাবের মধ্যে লিখেছেন, আরো অসংখ্য ইমামগণ লিখেছেন যে মক্কা মদিনাতে 12ই রবিউল আউয়ালের যখন চাঁদ উঠতো, তারা সবাই মিলাদুন নবীর মাহফিল করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 12ই রবিউল আউয়ালে তারা পতাকা নিয়ে মিছিল রূপে বের হয়ে যেই ঘরে আমার আপনার নবী জন্মগ্রহণ করেছেন, সেই ঘরের নিকটে গিয়ে সালাত ও সালাম পাঠ করতেন। ওই জামানার বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিস জাননেওয়ালা, তারা সেখানে গিয়ে আলোচনা করতেন, বক্তব্য দিতেন, দোয়া খের করে, শিরনি ফাতিহা খাওয়া দাওয়া করে তারা নবী মুস্তাফার মিলাদ পালন করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 150 বছর পূর্বে, 200 বছর পূর্বে, 500 বছর পূর্বে, 600 বছর পূর্বে, 700 বছর পূর্বে, 800 বছর পূর্বে মক্কা মদিনাতে মিলাদুন নবী পালন হয়েছে। এখন পর্যন্ত শাম দেশে মিলাদুন নবী পালন হয়, দামেস্কে মিলাদুন নবী পালন হয়, ইরাকে মিলাদুন নবী পালন হয়, লেবনানে মিলাদুন নবী পালন হয়। যত আরব কান্ট্রি আছে সমস্ত কান্ট্রিতে মিলাদুন নবী পালন হয়। শুধু সৌদি আরবে ওয়াহাবিরা পাও ধরে ধরে বন্ধ করাচ্ছে। বুঝতে পারছেন কথা আমার? তো সৌদি আরবে যে 700, 800, 900 বছর পর্যন্ত মিলাদুন নবী হয়েছে, সালাম ও কিয়াম হয়েছে, ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা হয়েছে, তাহলে 700, 800 বছরের মুসলমানকে মানবেন না আজকের মানবেন? আজকের যারা মৌলবী আছে না, তারা কি করায় মোবাইলটাতে লেখেন হলিউড ডে, শয়তানদের একটি দিন, শয়তানদের এককালীনে ওদের ফসল, শয়তানদের ফসল কিছু পশু বেরিয়ে এসে নষ্ট করে দিয়েছিল ইহুদিদের ফসলকে। তো ইহুদিরা ওই রাত্রে প্রত্যেক বছর তারা ভূত সেজে, কুত্তা বিল্লি সেজে বেরিয়ে বেরাতো, যেন যেই পশুগুলো তাদের ফসলকে নষ্ট করেছে তারা যেন তাদেরকে দেখে পালিয়ে যায়। ওটা ইহুদিদের বড় দিন। সৌদি আরবের রাজধানী, যেখানে সৌদি আরবের সবচাইতে বড় মুফতি, আহলে হাদিস জামাতের সবচাইতে বড় মুফতি বসে আছে, ওই জায়গাতে হলিউড ডে পালন করা হলো, যেটা ইহুদিদের দিন। তখন মৌলবীদের নাজেজের ফতোয়া বের হলো না। বুঝতে পারছেন? আর সৌদি আরবে যেই দিন তারা দখল করেছিল আমেরিকা এবং বার্তানিয়ার হাতে হাত দিয়ে, তারা যখন ওখানে দখল করেছিল, সেই দিন থেকে সেই দিনটাকে মানায়, সেই দিনটার নাম দেয় ঈদুল ওয়াতানি, দেশের ঈদ। বুঝতে পারছেন? দখল করেছিল তাই দেশের ঈদ, ঈদুল ওয়াতানি, সেই দিনটা পালন করা হয়। হলিউড ডে শয়তানের দিন পালন করেছে। মোবাইলে লেখলি চলে আসবে। এবং কিছুদিন পূর্বে 2021 সালে আমাদের ভারতের নায়ক এবং নায়িকা সালমান খান এবং শিল্পা শেট্টি, এরা দুইজনকে ডেকে সৌদি আরবের রাজধানী আপনার রিয়াজে উলুঙ্গ ডান্স করা। এত বড় প্যান্ট পরে ডান্স করছে, এটা উলুঙ্গ না ইসলামে? জোরে বলেন। আমি মিথ্যা বললে আপনি সার্চ করেন, মোবাইলে চলে আসবে। ডান্স করাচ্ছেন, তাহলে সৌদি আরবে না হলে যদি না করা যায় তো হলে করতে হবে, ঠিক না? ঠিক। তাহলে সৌদি আরবে হলিউড ডে হলো, করা যাবে?
ইহুদি দিন পালন করা জায়েজ না হারাম? রাসূল পাক বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই কওমের নকল করে সে তারই অন্তর্ভুক্ত। আহলে হাদিসরা হোলি ওয়ানডে পালন করে ইহুদিদের অন্তর্ভুক্ত হয়েছে, সুন্নি জামাতেরা মিলাদুন নবী পালন করে মুমিনদের অন্তর্ভুক্ত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাই জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন, নবী পাকের জন্মদিনকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়ালে মানুষজনকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা নেক কাজের মাধ্যমে এই দিনে নবী পাককে পেয়েছেন, এর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা এটা নাজায়েজ বা হারাম না। ইমাম সুয়ুতি বলছেন এটা নেকির কাজ, সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওলুদুল কবির কিতাবের মধ্যে স্পষ্ট ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী পালন করা মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 11 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওলুদুর রাবি কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা, যেই দিন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী পাককে পেয়ে জালসা করে পাক পবিত্র খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দোয়া খায়ের করে সালাত ও সালাম পাঠ করে আল্লাহর শুকরিয়া আদায় করা এটা মুসলমানদের কর্তব্য, সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম কাস্তালানী শারহে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরীফের মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন মিলাদুন নবীর ব্যাপারে, যে আরব দেশের মানুষদের এটা নিয়ম যে যুগ যুগ থেকে তারা যখন 12ই রবিউল আউয়ালের চাঁদ উদিত হবে তারা পুরো মাসটা নবীর আগমনের খুশিতে ঈদ হিসাবে পালন করবে, আর যারা নবীর জন্মের দিনকে আনন্দের দিন অর্থাৎ ঈদ বলে মেনেছে তাদের প্রতি আল্লাহর রহমত এবং বরকত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ইমাম ইবনে জাওজি মিলাদুন নবীকে জায়েজ বলেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটা না দুটা না, অগণিত ইমামগণ নবী পাকের মিলাদ জন্মের দিনকে কেন্দ্র করে জালসার মাধ্যমে নেক কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করাকে তারা জায়েজ, বৈধ এবং সওয়াবের কাজ বলেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? ইমামদের ফতোয়া মানবেন না মূর্খদের ফতোয়া মানবেন? আমার একটাই প্রশ্ন, যারা বলে মিলাদুন নবী বিদআত বা নাজায়েজ, আমি একটা জিনিস জানতে চাই ভাই, আমাদের উপরে বিদআত বা নাজায়েজের ফতোয়া কেন লাগাও? ইমাম জালালউদ্দিন সুয়ুতি ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা জায়েজ, উনার উপরে ক্ষমতা থাকলে ফতোয়া লাগাই, তবেই তো মানবো। আপনি বাপের বেটা। ইমাম কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে বলছেন মিলাদুন নবী পালন করা যায়, এবং সেই দিনকে যারা বলবে ঈদে মিলাদুন নবী তাদের উপর আল্লাহর রহমত হবে, বরকত হবে, উনার উপরে ফতোয়া লাগাও। ইমাম জাওজির উপরে ফতোয়া লাগাও, ইমাম ইবনে হাজার আসকালানির উপরে ফতোয়া লাগাও, ইমাম মুল্লা আলী কারির উপরে ফতোয়া লাগাও, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী মিলাদুন নবী নিজেই পালন করতেন, উনার উপরে বিদআতের ফতোয়া লাগাও। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে তিনি বলছেন আমি নিজেই মিলাদুন নবী করি কারণ এটা সওয়াবের কাজ, উনার উপরে ফতোয়া লাগাও। তো আপনারা উনাদের উপরে ফতোয়া লাগান না, উনাদের নাম লিখছেন তো বলছেন ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তো উনারা মিলাদুন নবী পালন করে যদি রাহমাতুল্লাহ আলাইহি হয়, মুসলমান হয়, আল্লাহর ওলি হয়, ইমামই থেকে যায়, তো আমরা মিলাদুন নবী পালন করে বিদআতি কি করে হলাম? দুই রং বাদ দাও, এক রঙে চলে এসো, মুনাফিকি বাদ দিয়ে নবীর মিলাদুন নবী পালন করো। সুবহানাল্লাহ। আর কিয়ামতের সকাল পর্যন্ত ইমাম জালালউদ্দিন সুয়ুতিকে কেউ বিদআতি বলতে পারবে? জোরে বলেন। তাই আমি আমার সুটকেসের মধ্যে কয়েকটি কিতাব নিয়ে ঘুরি ভাবছি, জানি না কোথায় এসে ধরে নিবে, যে বললেন তো দেখান তো। তাই প্রত্যেক বিষয়ে কম বেশি আলহামদুলিল্লাহ একটি করে কিতাব নিয়ে বাড়াই, তালা মারার মতন মাল আমার গাড়িতে থাকে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে। আর আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ আমি বক্তব্য দিই তো বিনা দলিলে না, এতক্ষণ শুনে আপনারা বুঝতে পেরেছেন আমি বিনা দলিলে যে আসলাম মা বোনেরা, আব্বা জানেরা, গো খালা ফুফুরা, এইগুলো বক্তব্য আমি পছন্দ করি। আমি 3 ঘন্টা এসে গিয়ে হেললাম বাপ মা খালা ফুফু দাদা, আপনারা কোনো উপকৃত হবেন? আমি যেইগুলো দলিল দিয়ে আপনাদের সম্মুখে কথা বললাম, আপনার ঈমান আপনাকে বলবে।
আপনার ঈমান আপনাকে ঝানঝট করে টানবে যে দলিল আছে, কাজটা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নবীকে পেয়ে আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন তো কে করবে? জোরে বলেন, কে করবে? ইহুদি করবে, খ্রিস্টান করবে। জন্মদিন পালন করা হচ্ছে এই খ্রিস্টানদের কাজ। তো খ্রিস্টানরা জন্মদিন পালন করে ভাটাকা ফুটি, আমরা ভাটাকা ফুটাই। তারা জন্মদিন পালন করে তালি বাজায়, আমরা তালি বাজাই। আরে খ্রিস্টানদের কাজ তো তোমরা করো। জাকির নায়েক সাহেব প্রত্যেক লেকচারে তালি বাজায়, বাজায় না? টাই পড়া কাদের কাজ? খ্রিস্টানের কাজ না? আমার নবী টাই পড়েছিল? জোরে বলেন। সাহাবা টাই পড়েছিল? টাইটা কারা তৈরি করেছে? খ্রিস্টানরা তৈরি করেছে। তো আপনার ফাতোয়া অনুযায়ী তো আপনারই তো ওদের অন্তর্ভুক্ত হচ্ছেন, তা আমাদেরকে কেন বলছেন? আমরা যখন নবীর মিলাদ পালন করি, জালসা করি, কোরআন হাদিসের বক্তব্য হয়। আজকের মাহফিল নবীর মিলাদকে কেন্দ্র করে, এখানে কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য দেওয়া হয়েছে। আর এটা ইহুদি খ্রিস্টানরা করে। দুরূদ তারা পড়ে, নবীর সম্মানে দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে। তাহলে ওদেরটা আমাদেরটা ভিন্ন। আর যদি একই মনে করো, তাহলে খ্রিস্টানরাও বিবাহ করে, আপনিও বিবাহ করেন, তাহলে আপনি তো ওদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। ও বিবাহ করে, আপনি বাঁঝা থাকেন, নাকি বলেন? খ্রিস্টানরা মুখ দিয়ে খাবার খায়, আপনি নিজ দিয়ে খান, তাই তো বুঝাচ্ছে। ও ডান হাতে খায়, আপনি বাম হাতে খান। তো না, দেখতে হবে যে ও কোন নিয়মে পালন করছে। হ্যাঁ, ওর মতন করে যদি আপনি পালন করেন অবশ্যই হারাম হবে। যারা জুলুস বের করে ডিজে বাজায়, হারাম কাজ করে না? গান বাজনা বাজলে হারাম করলো কি করলো না? লাফালো কি লাফাল না? কিন্তু আমাদের দেশে কিছু মৌলবি আছে, নজদের চশমা তাদের চোখে চামড়ার লাগা আছে, মানুষ দেখলে বুঝতে পারে না। কি ওরা একদম চোখ লাগিয়ে দেখে থাকবে, মোবাইলে ব্যস্ত। ওই দেখতে দেখতে এই জমিনের মাটিতে কোটি কোটি জুলুস বের হয়। কারণ পুরো পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান বেশি। দূরবীন লাগিয়ে দেখে সব জুলুস তো ঠিক আছে রে, কোথায় একটা পেয়ে গেল যে এটা ডিজি বাজে একটু লাফিয়ে গিয়েছে, এই জুলুসে গান বাজাই, বাজনা বাজাই। কিন্তু 99টা জুলুসে ভালো বেরিয়েছে, বেটা কখনো বলবে যে না জুলুসটা শান্তি ছিল। কিন্তু জুলুস বের করে আল্লাহর শুকরিয়া আদায় করা এটা নাজায়েজ না, এটা সুন্নাতে সাহাবা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটি মাত্র হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে, শুনেন। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে। কোন কিতাব? সহিহ হাদিস। আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাবে। মক্কাবাসী জেনেছেন নবী পাক আসবেন, তো নবী পাকের আগমনে ওয়েলকাম দিতে হবে, মারহাবা জানাইতে হবে। তো মদিনার যত কলমা পাঠ করনেওয়ালা ঈমানদার ছিল সবাই মিছিল বের করেছিল। আর মহিলারা ছাদের উপরে, দরজাতে, বাচ্চারা, গোলামরা, পুরুষরা সব রাস্তায় বেরিয়েছে। আর হাদিসের শব্দ হচ্ছে ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদাম ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় প্রবেশ করবেন, সাহাবায়ে কেরামরা নিজের বাচ্চাকে সাথে নিয়ে, নিজের গোলামদেরকে সাথে নিয়ে মিছিল বের করে সবার জবানে একটি নারা ছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা মিছিল বের করে কি করেছিলেন জানেন? নবী পাক আসেন একটা আনন্দ মিছিল বের করে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। তাহলে মিছিল বের করে আল্লাহর শুকরিয়া আদায় করা এটা নাজায়েজ না, এটা সাহাবায়ে কেরামের তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সাহাবার মতন করে বের করতে হবে, উযু করে, পাক পবিত্র লেবাস পরে, নবীর সুন্নাত খুশবু লাগিয়ে ভদ্রভাবে বের হন। লাফালাফি, ড্যান্স, নাচ গানা না করে নবীর নাত পড়েন। কারণ মুসলিম শরীফের হাদিস, ওই যে বাচ্চা বাচ্চা পর্যন্ত মিছিল বের করেছিল তাদের জবানে নবীর নামের স্লোগানও ছিল এবং নাতও ছিল। যে নাতটি মুসলিম শরীফে উল্লেখ, নাতটি হচ্ছে তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তাই মিছিলে নবীর নামের স্লোগান, আল্লাহর নামের স্লোগান, আল্লাহর পবিত্র নেক বান্দাদের নামের স্লোগান এবং নাত শরীফ পাঠ করা সাহাবার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা আমার বাবজি? মশলা ক্লিয়ার বুঝতে পারলেন? জোরে বলেন পারলেন? এবার কেউ যদি গান বাজায় ও হারাম কাজ করলো, এটা তো আমাদেরই ফতোয়া, ঠিক না বে ঠিক? কি কাজ করলো ও? যাই না হারাম কাজ করলো। হারাম কাজ যার নামে করুক হারাম। কেউ যদি মসজিদ বানিয়ে মসজিদের মধ্যে জুয়া খেলায় তো হারাম হবে কি হবে না?
আপনি বলেন না মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদের মধ্যে জুয়া খেলাচ্ছে, কি করে হারাম হবে? এটা তো বড় হারাম হবে রে পাগলা। বুঝতে পারছেন তো? ধর্মের নামে কেউ যদি লাফালাফি লুচ্চা লাফাঙ্গিগিরি করে হারাম হবে না? কিন্তু মদিনার সাহাবারা বেরিয়েছিলেন, মুসলিম শরীফের হাদিস, একজন সাহাবা হাতে বল্লম নিয়ে নবীর সামনে একবার বল্লম ঘোরাচ্ছে। নবী পাক মুচকি মেরে হাসছেন, কারণ নবী পাক জানেন এরা আমার মোহাব্বতের পাগল। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবায়ে কেরাম মোহাব্বত করতেন বিনা দলিলে। আমি তো দলিল দিয়ে দিলাম সব জিনিসে, বিনা দলিলে মোহাব্বত করতেন। মুসলমানকে দলিল দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু মুসলমানদের ইমানে জং লেগেছে। মুসলমান নবীর মোহাব্বতকে জানে না, তাজিমকে জানে না। আরে মুস্তাফার মান সম্মান কি তোমার আমার বুঝার ক্ষমতাই নাই, কারণ আমার নবী বলেছেন, ইয়া আবা বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সিওয়া ইয়া রাব্বি, এই আবু বকর আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীর হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না। আবু বকর সিদ্দিকের মতন সাহাবী যদি না জানে, আমরা জানি। নবীর মোহাব্বতে যারা নিজেকে কুরবান করে দেয়, নিজের আলকে আলো আওলাদকে মুস্তাফার গোলামি শিখায়, তাদের দুনিয়াও কামিয়াব, আখিরাতকেও আল্লাহ কামিয়াব করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাই আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুল শরিয়া রাহমাতুল্লাহ আলাইহি এলান করে পুরো পৃথিবীকে জানিয়ে দিয়েছেন, নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर। सुबहानाल्लाह। नबी থেকে যারা বেগানা হয়ে যায়, দিল থেকে বের করে ফেলে দাও। দাড়িওয়ালা থাক না কেন, টুপিওয়ালা থাক না কেন, জুব্বা পাঞ্জাবিওয়ালা থাক না কেন, নবী থেকে যদি বেগানা হয়ে যায়, অন্তর থেকে বের করে ফেলে দাও। পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন ধন ভান্ডার মুস্তাফার কদমে কুরবান করে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার দুটি হাদিস শুনেন, সাহাবা নবী পাককে কিভাবে মহব্বত করতেন। বাবজি, সাহাবা কিভাবে নবী পাককে মহব্বত করতেন, দুটি হাদিস আপনাদেরকে শোনাবো। কটি হাদিস? জোরে বলেন। দুটি হাদিস শোনাবো। হাদিসটি হচ্ছে, একজন সাহাবী যিনার নাম হচ্ছেন আবু ওবায়দা বিন জাররা। নামটি শুনেছেন? আবু ওবায়দা বিন জাররা, শর্ট করে শোনাচ্ছি, সময় অনেক হয়ে গেল, 1টা বাজতে চলেছে। আবু ওবায়দা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, আল্লাহর নবীর প্রতি ঈমান নিয়েছেন। তিনার নাম আবু ওবায়দা, বাপের নাম জাররা। তিনার বাপ বিশাল বড় যোদ্ধা, লড়াকু, যুদ্ধ করনেওয়ালা, লড়াই করনেওয়ালা, কয়েকজন পুরুষ যার সামনে লড়াই করে পারে না, এরকম সাহাবীর বাপ হচ্ছেন জাররা। জাররা ঈমান আনেনি, আবু ওবায়দা ঈমান এনেছেন। তো আবু ওবায়দা আমার নবীর পক্ষে গিয়েছেন যুদ্ধের ময়দানে, আর তিনার বাপ জাররা বেঈমানদের পক্ষ থেকে এসেছেন। বুঝতে পারছেন কথা? মানে বাপ হচ্ছে নবীর দুশমনের কাতারে, বেটা হচ্ছে নবীর আশিকের কাতারে। যুদ্ধের ময়দানে গিয়েছেন, লড়াই চালু আছেন, সাহাবী লড়াই করতে আরম্ভ করেছেন। আবু ওবায়দা বিন জাররা নিজের বাপ জাররার দিকে তাকিয়ে দেখছেন যে তিনার বাপ বড় বড় সাহাবীকে হত্যা করছেন, বড় বড় সাহাবীকে শহীদ করে দিচ্ছেন। তিনি দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপের মোকাবিলাতে আমাকে যাওয়ার অনুমতি দেন, কারণ আমি জানি আমার বাপ বিশাল বড় যোদ্ধা, বিশাল বড় লড়াকু যুদ্ধকারী। আমার বাপ কিভাবে লড়াই করে, কিভাবে যুদ্ধ করে, একমাত্র আমি জানি, অন্য সাহাবী জানে না। কারণ আমি ওবায়দা যুদ্ধ করতে শিখেছি, তলোয়ার চালাতে শিখেছি, আমার বাবার কাছে শিখেছি। হুজুর আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের সঙ্গে লড়াই করব। আমার নবী বলছেন, আবু ওবায়দা তোমার বাপের মোকাবিলাতে যেও না। আমার নবী নিষেধ করে দিলেন। কেন জানেন? এই জন্য যে আবু ওবায়দাকে যদি আমার নবী অনুমতি দিতেন যে বাপের মোকাবিলাতে চলে যাও, তাহলে কি হতো? তিনি বাপের মোকাবিলাতে যেতেন, হয়তো বাপ মরতো, না হয়তো বেটা মরতো। মুনাফিকরা গুজব ছড়াতো। কি গুজব? যারা এমন একটা দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন, আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের পোতা, এমন একটি দিন নিয়েছেন যেই দিন বাপ বেটাতে মারামারি করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়, বাপ বেটাতে ফাটাফাটি করায়। যেই দিন বাপ বেটাকে লড়াই করায়, ওই দিন কোনদিন শান্তির দিন হতে পারে না, রহমের দিন হতে পারে না, সত্য মাযহাব হতে পারে না। আর আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়াতে যত ধর্ম রয়েছে নিশ্চয়ই একমাত্র ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম।
ধর্ম, ইসলাম আল্লাহর পছন্দ ধর্ম, ইসলাম আল্লাহর নির্বাচিত ধর্ম। আমার নবী তার কারণে নিষেধ করে দিলেন। আবু ওবেদা বিন জাররা লড়াই করতে আরম্ভ করেছেন। আবার কিছুক্ষণ পর চেয়ে দেখছেন ওনার বাপের মোকাবলাতে যত সাহাবী যাচ্ছেন শহীদ হয়ে যাচ্ছেন। তাকে জাররাকে কেউ কাবু করতে পারছেন না, তাকে কেউ হারাইতে পারছেন না। আবু ওবেদা বিন জাররা চিন্তায় পড়ে আর চিন্তা ভাবনা না করে বাপের মোকাবলাতে পড়ে যায়। বাপের মোকাবলাতে নেমে লড়াই করতে আরম্ভ করেছেন। এমন একটি তীরের নিশানা বানিয়ে বাপের গর্দনে মেরেছেন, জাররাকে কতল করে জমিনের মাটিতে ফেলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাপকে হত্যা করে দিয়ে আবু ওবেদা নিজের ঘুটনোকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করতেছেন। হযরতে আলী অন্য সাহাবী এসে আবু ওবেদাকে বুকে লাগিয়ে বলছেন, আবু ওবেদা কি জন্য কান্না করছো? বাপকে হত্যা করার কারণে, বাপকে মেরে দেওয়ার কারণে। আবু ওবেদা বলছেন, আল্লাহর কসম আমার বাপকে মারার কারণে আমি কান্না করতেছি না, কারণ আমার বাপ নবীর বিপক্ষে এসেছে, আমি নবীর পক্ষে এসেছি। নবীর বিপক্ষে জানেওয়ালা আবু ওবেদার বাপ যদি থাকে, আবু ওবেদা বাপ মনে করে না, নবীর দুশমন মনে করে তাকে হত্যা করতে একটু বেকার কর না। বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে রাসূল দেখেন, আমার নবীর নিষেধ করার পরেও বাপকে হত্যা করার পর হযরতে আলী বলছেন, আবু ওবেদা কেন কান্না করতেছো? আবু ওবেদা বলছেন, এই জন্য না যে বাপকে হত্যা করেছি, এই জন্য কান্না করতেছি। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, আনিসিল গারিবিন, রাহাতে আশিকিন, বেকসো কা কস, বেসহারো কা সাহারা, यतीमों का सहारा, गरीबों का मलजा, गुनहगारों का शफाअतकारी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि ওয়াসাল্লাম পবিত্র নবী আমাকে আমার বাপের মোকাবেলাতে যেতে নিষেধ করেছিলেন। আমি সহ্য না করতে পেরে চলে গিয়ে বাপকে হত্যা করেছি, নবীর কথা রাখতে পারিনি। জানি না আমার নবী যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার রাসূল যদি বেজার হয়ে যায় আল্লাহ বেজার হয়ে যাবে, এই কারণে আমি কান্না করতেছি। হযরতে আলী বলছেন, ওবেদা চিন্তার বিষয় নাই, চলো নবীর দরবারে, উম্মতের ব্যথা দূর হবে মুস্তাফার দরবারে, উম্মতের মসলা হাল হবে মুস্তাফার দরবারে, উম্মতের বেদনা দূর হবে মুস্তাফার দরবারে। হযরতে আবু ওবেদা বিন জাররা নিজের মাথার পাগড়িকে খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে আমার নবীর দরবারে হাজির হচ্ছেন। ওই যুগের একটি রেওয়াজ ছিল, নিয়ম ছিল, যারা পাপ করত, ব্যভিচার করত, খারাপ কাজ করে ফেলতো, তো আমার নবীর দরবারে নিজের পাগড়ি গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে হাজির হতো। কারণ সাহাবায়ে কেরামের আকীদা ছিল, ওয়া खुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। সাহাবার বিশ্বাস ছিল আল্লাহর দরবার হচ্ছে জমিনে মুস্তাফার দরবার, যেটা আল্লাহর দরবারে হবে মুস্তাফার দরবারে এসে হবে। নবীর দরবারের আদব তারা জানতো, তিনাদের ঈমান ছিল যে নবীর দরবারের সম্মান করা মানে আল্লাহর দরবারের সম্মান করা। সাহাবায়ে কেরাম নিজের পাগড়িকে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে হাজির হলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিষেধ করেছিলেন, আমি যদি আমার বাপের মোকাবেলাতে না যেতাম আমার বাপ আপনার অনেক সাহাবীকে হত্যা করে ফেলতো, শহীদ করে ফেলতো। আমি সহ্য না করতে পেরে আমার বাপের মোকাবেলাতে গিয়ে আপনার দুশমন মনে করে তাকে হত্যা করে দিয়েছি। হুজুর আমার শাস্তি কি, আমার উপায় কি, আমার সাজা কি? আমার নবী যখন শুনলেন চোখের পানি বেরিয়ে বললেন, আবু ওবেদা তুমি তোমার বাপকে আল্লাহ রাসূলের দুশমন ভেবে হত্যা করেছো, তুমি আল্লাহকেও রাজি করেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও রাজি করেছো। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी, अहले सुन्नत वल जमात। তোমার প্রতি আল্লাহ রাজি, আমি রাসূলও তোমার প্রতি রাজি হয়েছি। হযরতে আবু ওবেদা বিন জাররা খুশি হয়ে গেলেন, গলা থেকে পাগড়িটাকে নিয়ে এইভাবে ঝুলাচ্ছেন আর বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে নবীর সামনে যেতে লেগেছেন। আমার নবী বলছেন, সাহাবী লক্ষ্য করে দেখো, তোমরা যদি জান্নাতি দেখতে চাও আবু ওবেদা বিন জাররাকে দেখো, সে আমার মহব্বতে, আমার খোদার মহব্বতে নিজের বাপকে হত্যা করেছে, আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব করে দিয়েছে। আমরা
আমরা নবীকে কি মহব্বত করি। আপনি কি মনে করছেন নামাজ পড়লেই নবীর মহব্বত হয়ে গেল, রোজা রাখলেই নবীর মহব্বত হয়ে গেল? আর নবীর জন্য দাঁড়িয়ে কেউ যদি সালাম দেয় আপনার বুক ফেটে যায়, মনে করবেন নবীর মহব্বত ওই অন্তরে নাই, ওই অন্তরে জং লেগে আছে, ওই অন্তর ব্যারাম হয়ে গেছে। অন্তর যদি পরিষ্কার করতে হয় নবীর সম্মান করতে হবে, তাজিম করতে হবে। যেই তাজিমকে ইমাম ও মুহাদ্দিসিনে কিরাম জায়েজ বলেছেন, ওই প্রত্যেক তাজিম করে নিজের সন্তানকে শিক্ষা দিতে হবে। বেটা জীবন দিয়ে দিবি, নবীর আদব কোনোদিন ছাড়বি না। বল সুবহানাল্লাহ। তাই নিজের ঈমানকে যদি বাঁচাতে চান মুস্তাফার আদব অন্তরে রাখেন। মা চাইতে বেশি নবীকে মহব্বত করেন, বাপ চাইতে বেশি নবীকে মহব্বত করেন, সন্তান চাইতে বেশি নবীকে মহব্বত করেন। আল্লাহর সৃষ্টিতে সব চাইতে বেশি নিজের রাসূলকে ভালোবাসেন। দুনিয়াতে নিজেকে নিজের নফসের গোলাম না, মৌলবীর ভক্ত না, মুন্সির ভক্ত না, নিজেকে মুস্তাফার গোলাম বানান, মুহাম্মদ আরবির ভক্ত বানান। যদি নবীর ভক্ত হতে পারেন জান্নাত তোমার হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, कर हो इसी में खामी, नमाज रोजे हज ज़कात सब कुछ बेकार है। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। वाखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। उठ खड़े हो मोमिनो।